পৌরনীতি মানেই মুখস্থ, এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল। আসলে পৌরনীতিতে বেশি পড়ার থেকে স্মার্ট পড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ বোর্ড বারবার একই ধরনের টপিক ঘুরিয়ে প্রশ্ন করে। যারা সারাদিন বই নিয়ে বসে থাকে তারা সবসময় বেশি মার্কস পায় না, বরং যারা চ্যাপ্টারের মূল কনসেপ্ট আর কমন সিকিউ স্ট্রাকচার বুঝে পড়ে তারাই কিন্তু এক্সাম হলে খুব দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এখানে এসএসসি এর সকল বিষয়ে সহজ ও সংক্ষিপ্ত সাজেশন ক্লাস দেওয়া হয়। এমসিকিউ, ট্রিক্স, সাজেশন ও পড়াশোনার টিপস সব কিছু এক জায়গায়। পৌরনীতিতে কোশ্চেন যতই ঘুরাক, আনসারের মূল কনসেপ্ট কিন্তু সেমই থাকে। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কম পড়ে কীভাবে ইম্পর্টেন্ট টপিক ধরতে হয়, কোন চ্যাপ্টার স্কিপ করা যাবে এবং সর্বোপরি পরীক্ষার হলে কিভাবে ভালো মার্কস পাওয়া যাবে। এসএসসি 26 ছোট্ট বন্ধুরা, তোমাদের আর্টসের যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে সহজ সাবজেক্ট হলো পৌরনীতি। এই সাবজেক্ট সবাই কম বেশি পারে এবং এই সাবজেক্টে মার্ক তোলা অনেক বেশি ইজি। তোমরা কিন্তু চাইলে একদিনে এই সাবজেক্টটা ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। আমরা ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব। সো ভিডিওটি শুরু করা যাক। শর্ট সিলেবাসে মোট 5টা চ্যাপ্টার রয়েছে, 2, 3, 4 এবং 6, 7। সৃজনশীলে ফুল মার্কস পেতে কিন্তু 5টা চ্যাপ্টার পড়া লাগবে না। তাহলে কয়টা লাগবে? 2টা পড়লে কি হবে? না, 2টা পড়লে হবে না, কিন্তু 3টা চ্যাপ্টার যদি তুমি পড়ো তাহলে 5টা সৃজনশীল অবশ্যই কমন পাবে। অধ্যায় 2, 3, 4 অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতা, আইন, স্বাধীনতা ও সাম্য এবং লাস্টে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, এই 3টা চ্যাপ্টার তোমরা ভালোভাবে পড়ে যাবে, কারণ এইখান থেকেই 5টা সিকিউ কমন আসবে। তাহলে দেখো, সিকিউতে কিন্তু তুমি অল্প টাইম দিলেই ভালো মার্কস পেয়ে যাচ্ছ। আর এই 3টা চ্যাপ্টারে কোন কোন টপিক তোমরা পড়বে, অর্থাৎ সৃজনশীলের জন্য কোন কোন টপিকগুলো পড়বে, এটা তোমরা এক নজরে দেখে নাও। এই টপিকগুলো তোমরা যে কোনো একটা গাইড থেকে ধরে ধরে পড়ে ফেলবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন আর ইয়ার জন্য এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় তোমরা ভালোভাবে দেখে যাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করো বেশি বেশি করে এবং প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।